মনি এই রুম থেকে গিয়ে ওই রুমে ছিল, কিরকম পাজি। এই রুমে ব্ল্যাঙ্কেট খোলা, এই রুম থেকে চলে গেল ওই রুমে। এখন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে কটা? 11:20। আর এখানে মেঘারানী সকাল সকাল এখন ঘুম থেকে উঠে যাচ্ছে। আগে সকাল সকালে উঠতে পারতাম না, আর এখন নিজে নিজে উঠে পড়ছে সকাল সকাল। উঠে এখন এই যে চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেনের প্রিপারেশন করতে বসে গেছে। আমি বলেছি তুই সব ছাড়িয়ে টাড়িয়ে দে বাবা, একটু হাই করো, এদিকে মুখটা ঘোরাও। পেঁয়াজ কেটে ওর নাক দিয়ে আর চোখ দিয়ে দুই দিকেই জল বেরিয়ে গেছে, তো সেই জন্য পেঁয়াজ রসুন আদা, ওখানে রাখ ওখানে রাখ, হ্যাঁ রসুন আদা সব ছুলে দিচ্ছে আমাকে, যাতে মা চিকেনটা করে দেয়। এই তুই তো বললি আজকে তুই চিলি চিকেনটা করবি। হ্যাঁ ও করবে বলেছে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আর টিফিন এখনো খাওয়া হয় না আমাদের কারোরই, এবার টিফিন খাবো। চলো ব্রাশ কর মনি, ওর উঠে ব্রাশ কর। ঢুকে গেছে উঠেই ল্যাপটপের মধ্যে। তাড়াতাড়ি ব্রাশ কর, মুখে আরে জল দেয়নি চোখে, বাসি মুখে ব্রাশ কর। ওঠ। টিফিন রেডি করে নিয়েছি। কি আছে? পাউরুটি বাটার আর আছে গোটা গোটা ডিম। দাঁড়ান লাইটটা জ্বালায়, অন্ধকার। এখানে সব বসে গেছে, ব্ল্যাঙ্কেট ওঠে নাই। যতদিন না এদের স্কুল খুলছে ততদিন আমার মনে হয় না এরা ব্ল্যাঙ্কেট তুলতে দেবে। এই টিভির সামনে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে এইভাবে ঢাকা দিয়ে বসে বসে শুধু টিভি দেখা। আর ইনি ব্রাশ না করেই খাচ্ছে, আমি বলে দিলাম। ব্রাশ করে নাই। নুন দিয়েছে, ওর মধ্যে বিট লবণ আছে, কম হয়েছে। উঠে বস এবারে, উঠে বস, আর ল্যাদ খেতে হবে না, ওঠ। তো চলুন আমাদের টিফিন করে নি। দুধ 1 কাপ করে খেয়ে নে না, ছোট কাপে 1 কাপ করে দিচ্ছি। দুধ খাবে না, ওইটু খেয়ে পেট ভরবে, কখন আমার দুপুরে রান্না হবে। চলুন খেয়ে নিই টিফিন, তারপরে রান্নায় ঢুকবো। এখানে কিছুগুলো চিকেন ভেজে নিয়েছি, এখন একটু ভাজতে বাকি আছে। আর এখানে একটুখানি পকোড়া খাবো, তার জন্য কড়া করে ভাজতে গিয়ে 2-1টা গেছে পুড়ে, ও কিছু হবে না। এই কটা আর কি আমরা 3 মিলে খাবো, মনি মেঘা আর আমি। একটু বেশ খরা খরা করে ভাইতে গিয়েছিলাম, 2-1টা একটুখানি পুড়ে গেছে, ও খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। পোড়া মাংস। এখন একজন ঘরে দরজা বন্ধ করে টিভি দেখছে, একজন দরজা বন্ধ করে পড়ছে। এই কফি কি খাবি ইয়ের সাথে, চিকেন পকোড়ার সাথে? শুধু পকোড়া খাবি, কফি খাবি না? তাহলে কফি বানাচ্ছি না, ঠিক আছে। আনে বাবা, মেয়েটার পরীক্ষাটা হলে মেয়েটাও বাঁচে। আর এমন পড়া পাগলি, এখন থেকে অলরেডি 7-এর বইগুলো অর্ডার দিয়ে দিলি। হ্যাঁ বলছে আমার 24 তারিখে পরীক্ষা শেষ হবে, আমি 25 তারিখেই পড়া শুরু করে দেবো। কেন তোর 7 দিনের মতো তুই ছুটি নিতে তোর ইচ্ছে করে নিজের মন থেকে? করলি বা কি? তো 7 দিন ছুটি নিয়ে তারপর তো এমনিতে সারা বছর আবার পড়া করবি। পড়া করার জন্য সারা জীবন সারা বছর সব পড়ে আছে। 7 দিন ছুটি নিয়ে ব্রেনটাও মানে মাথাটাও ফ্রেশ হয়ে যাবে। চলে যাও, তার মানে বক বক করো না, পড়ার ডিস্টার্ব হচ্ছে। পাগল হয়ে যাবো এরা ঘরে। মেঘা এরকম মশাবতমি করে, লোকে কি ভাবে পাশাপাশি তারা? হ্যাঁ ভাবে কি নাটক করছে এরা দুই বোনে। এই মেয়েটার পড়া বন্ধ নষ্ট করছে, এই মেয়েটা বড়টা। সব সময় সারা দিন কেন, আজকে রবিবারটা এলো মনি, কালকে তো স্কুল পরীক্ষা। মনি তোর পরীক্ষা। এই মেঘা স্নান করছিস, তাওয়েল শুকুতে বারান্দায়। এই তাওয়েলটা শুকুতে দে মেঘা, বারান্দায় ভিজে তাওয়েলটা বিছানায় পড়েছে, শুকুতে দে বারান্দায়। মেঘা বারান্দায় তাওয়েলটা শুকুতে দে। হবে না, তুই ছাড়, তাওয়েলটা শুকুতে, তাওয়েলটা শুকুতে দে, তাওয়েলটা শুকুতে দে। মনি ছেড়ে তোকে, তাওয়েলটা এই ও লাগছে, ছাড় ছাড়, তাহলে তাওয়েল শুকুতে, তাওয়েল শুকুতে। আমার এটা সানগ্লাস, তার সাথে পাওয়ার লাগানো, তাই তো, কিন্তু একটা বক্সে দেয় না আমাকে। ঘরের কাস্টমার হলে এরকমই হয়। আর যদি এটা পয়সা দিয়ে করাতাম তার আমাকে সুন্দর করে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিত, বুঝতে পেরেছ?
আচ্ছা 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 আচ্ছা, তার সানগ্লাসটা তো পরে লোককে বোঝানো যাবে, তো এরকম কাগজের মধ্যে নিয়ে এলে কি বোঝানো যায়? বাহ, ওলে বাবালে, শেষই ভালো লাগে তো। ও ওয়াও, জিও পাগলা খাবি, সাজে মরে যাবি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরিষ্কার দেখা যাচ্ছে গো, ওই পাওয়ারটা দিয়ে আছে না, ওই জন্য। তো আমি এদিকে আবার দেখাই কেমন লাগছে বলে দেখি। আমাকে সবাই হেও করে করা জানি। ভালো লাগছে? সানগ্লাস পরেছি, এটার মধ্যে পাওয়ার লাগানো আছে, এমনি শুধু ফালতু সানগ্লাস নয় কিন্তু। মেঘা ঝাঁট দিচ্ছে, যেন দাদুর গায়ে হাত বুলাচ্ছে। একটুখানি বডিটা মেঘা ঝাঁট দিচ্ছে, দেখুন কি সুন্দর, কত স্পিডে ঝাঁট দিচ্ছে। ও কোন ওখানে বেরোচ্ছে না, এই বাবা ইয়ে বেরিয়ে গেছে। মেঘাকে যারা তাং মাত কর, বেরিয়ে আয়। আরশোলা আরশোলা আয়, বাহ বাহ বেরোচ্ছে, বাহ অসাধারণ মাগো। ওরে বাপরে, একটা আরশোলা মেরেছে, বুঝতে পারছো? একটু স্পিডে ঝাঁটটা দাও। হ্যাঁ সুন্দর ঝাঁট দেওয়া যাবে। কত নোংরা এসছে, একদমই না। ওখানে সবজিগুলো এই বাবা বাজার করে নিয়েছে, ওখানে রেখেছিল, সেগুলো আমি ফ্রিজে ঢোকালাম, সেই নোংরাগুলো পড়ে আছে ওখানটাতে। সুন্দর জানতে হয়েছে মা। এবার তুমি ছেড়ে দাও, বাকি ঝাঁটটা আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ ব্যাস হয়ে গেলো। হ্যাঁ চলে গেলো, চিউরটা একদম বলার সঙ্গে সঙ্গে আমার মুখের কথা মুখে রয়ে গেল, চলে গেলো দৌড়ে, ল্যাপটপে বসে গেল। কে এরা মা দেখতে। গুড ইভিনিং। এখন মুড়ি মাখা কমপ্লিট। মা ধনে পাতা ধুয়ে নিয়েছিলি তো মা ভালো করে? এখানে ধনে পাতা, শসা, সরি শসা নেই, পেঁয়াজ, তারপরে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, আর কি দিয়েছিস, চানাচুর। এই দিয়ে হচ্ছে আমাদের আজকে সন্ধ্যে টিফিন। একটা বড় সড়ো গামলা নিয়ে বসা হবে। তোল দেখেন, ধনে পাতার মাঝখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর গাছ বের করেছে। মেঘা তার মানে কতটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। ডাউটিং ডাউটিং। দেখেন এটা কি একটা শাক, সেই শাকটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছে। একদম ছোট ছোট করে কুচায় এনে পুরো মানে ধনে পাতা গাছ সমেত ধরে দেওয়ার মতো করে দিয়ে দিয়েছে। দেখেন দেখছেন, এগুলো ছোট ছোট কাটতে হতো। মনি কোনো খারাপ কিছু বলবি না, সব ভালো বল, তাহলে এইটুকু পেয়েছিস আর কাল থেকে আর এই মুড়ি মাখাও পাবি না কিছু। আর তোর এই সিলেক্ট করতে করতে 1 ঘন্টা চলে যাচ্ছে, তুই ওই গোপাল ভাঁটা লাগা। ওই গুড ইভিনিং। তো এখন কটা বাজছে? 8টা বেজে গেছে, 8টা বাজে। এখন এবারে কি করবো, ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইস করে তারপরে পিন্টু দোকান যাবো, পিন্টু দোকান যেতে দেরি হবে। তো মেঘাকে সেই থেকে বলছি, মেঘা একটু গাজর ক্যাপসিকাম কেটে দিত, কেটে দিচ্ছে না, চুপচাপ শুয়ে আছে, শুধু শুয়েই আছে শুয়ে আছে শুয়ে আছে, শুধু ঘুম ওর। আর মনি তো একটা বলি না, মনি বলি না, মনি বলি 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 না, মনি না ওয়াশরুম টয়লেট করে জল দেয় না বলে দিয়েছি। যদি নেক্সট টাইম থেকে মানে কি বলবো, চক্ষু লজ্জার জন্য বলিস। এখানে আমি অল্প সাদা তেল দিয়েছি, তার সাথে অল্প ঘি মেশাচ্ছি। পুরোটা ঘিয়েতে করিনি, অল্প একটুখানি সাদা তেল দিয়েছি। আর গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে যখন ভালো একটু বেশ সুন্দর গন্ধ উঠেছে, কারণ ঘিয়ের মধ্যে যখন দারচিনি এলাচ পড়ে না, তখন খুব সুন্দর একটা স্মেল আসে। তো তারপরে এখানেতে আমি গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরেতে কাজু কিশমিশ ফ্রাইড রাইসে দিলে কেউ খুব একটা খায় না, ওগুলো বেছে বেছে রেখে দিই, রেখে দেয় ওরা, আর সেগুলোকে আমাকে নাহলে পিন্টুকে খেতে হয়, সেই জন্য আমি এখানে কাজু কিশমিশ দিলাম না। তারপরে ভাতটা আমি করে নিয়েছি, নিয়ে অলরেডি আমি ওটা জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর আমি যখন ফ্রাইড রাইসের ভাত করি না, তখন আমার একটা স্টিলের আছে, ঝুড়ির মতো আছে, আমি ওটার মধ্যেই না ফ্যান সময় ঢেলে দিই, তো ফ্যানটা নিচে দিয়ে গলে চলে যায়, আমি আর হাঁড়ি উবুর দিই না। আর এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিম আপনারা ফ্রাইড রাইসে দিতে চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমার কাছে একটাই ডিম ছিল, তো আমি সেই ডিমটা দিয়ে দিলাম। আর এই গাজর ক্যাপসিকাম জায়গায় মেঘাকে অনেকবার বলার পরে মেঘা কেটে দিয়েছে। মেঘা এখন দেখছি বাড়িতে আছে, তো টুকটাক কাজ করতে বললে হেল্প করছে, যেমন আজকে ঝাঁট দিল, তারপরে আমাকে সবজি কেটে দেওয়া, হ্যাঁ এইসবগুলো ও করছে। সন্ধেও দিয়েছে, দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় ড্রেস চেঞ্জ করে আবার আমার মুড়িও মাখলো। আর হ্যাঁ এখানে দেখুন, যখন গাজর ক্যাপসিকামগুলো সব ভালো করে ভাজা হয়ে গিয়েছিলো,
তখন অল্প এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি, কারণ আমরা ফ্রায়েড রাইসটা না একটু মানে মিষ্টি মিষ্টি খেতে আমাদের ভালো লাগে আর কি। অনেকে চিনি দেয়ই না, স্কিপ করে যায়, তো আমি অল্প চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এর ফলে চিনিটা খুব সুন্দর গলে গেছে। এরপরে আমি যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার আগের দিন আমি ঠিক সময় মতো এই ভাতটা করতে পারতাম না, মানে গলে যেত আমার ভাতটা, তো মানে বেশি সেদ্ধ করে ফেলতাম। আর তখন আমার এই ঝুড়িও থাকে না যে এইভাবে ফ্যানটাকে গেলে নেবো, তখন হাঁড়ি উবুর দিতাম, তো তারপর যখন তুলতাম তখন দেখছি যে গলে গেছে ভাত। তো তার জন্য আবার অনেক সময় থালাতে ঢেলে আমি হাওয়াতে শুকাতে দিতাম যাতে ঝরঝরে হয় ভাতটা। তারপরে এখানে লাস্টে নামাবার আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমি যখন সবজিগুলো ভাজছিলাম না তখনই কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো। তো এর ফলে এই ভাতে নাড়াচাড়া করছি, আর সবজিগুলো তো তখন নুন দিয়ে দিয়েছিলাম, কাজে নুন মিষ্টি মোটামুটি সব ঠিকঠাকই আছে। এরপরে নামিয়ে দেবো। এরপরে যাবো পিন্টুর দোকানে। ফ্রায়েড রাইস না বানাতে করতে এখানে লাইন পড়ে গেছে, এই যে চেকে দেখার নাম করে দেখুন, বুঝতে পারছেন? এটা হচ্ছে নুন চাকা, এত কম। এটা যদি চেকে দেখার নুন চাকা হয় তাহলে শেষ হয়ে যাবে। পিন্টু তো আমাদের বাড়ি আসছি, বাজার টাজার করে ও দোকান বন্ধ করলেও ওরা বাড়ি আসছি, কারণ আমার ফ্রায়েড রাইস করে যেতে একটু দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গিয়েছিলো। তো যা তাড়াহুড়ো করে বাজার করে ও তো আমাদের বাড়ি আসছি, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। আর একটুখানি মানে 5 মিনিট কি 10 মিনিটের জন্য আমার বেরোলো না, মনটা আমার খুব ভালো লাগে। অনেক কিছু দেখতে পাই, অন্তত 5-10টা মানুষের মুখ দেখতে পাই। মেঘা ডিনার হয়ে গেছে? পিন্টু দেখো, আমি যা বললাম ঠিক তাই হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। মনি, আমার ডিনার হয়ে গেছে? তোমার হয়নি? তোমার সেই নুন চাকাটা হয়েছিল, বললাম আমি যা নুন চেকেছি ওখানেই তোমার অর্ধেকটা পেটে ভরে গেছে। তো এখানে খাবার নিয়ে বসে গেছি। আমি বলেছিলাম আজকে রাতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো দুপুরে করেছিলাম, তো সেই নিয়ে আমরা খেতে বসে গেছি। মেঘার খাওয়া হয়ে গেছে, আপনারা শুনলেন তো। পিন্টু আর আমি আর মনি 3 জন মিলে এখন খাচ্ছি। খেয়ে নিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, তো সেটা একটুখানি খাবো। একটু হালকা হালকা গরমের মানে হাওয়া এসছে, তো মানে এখন বসন্ত চলছে আর কি, গরম পুরোপুরি আসে নাই। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি, তো এবার কোল্ড ড্রিঙ্কস খাবো। খেয়ে মনিও পড়া আছে, কালকে ওর ইতিহাস পরীক্ষা। তো পিন্টু, মনি আর মেঘা ওরা একটা রুমে শুচ্ছে, আর আমি একটা রুমে শোবো, কারণ আমার রাতে ভিডিও এডিট করা আছে। তো মনি যদি আমার কাছে শোয় তাহলে ওর পড়াশোনা ডিস্টার্ব হবে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। গুড নাইট।